পড়ি সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। তুমি কার সাথে চলবা? তুমি কোন বন্ধুর সাথে চলবা? তুমি কি ভালোর সাথে চলবা, তাহলে ভালো হবা। যদি খারাপের সাথে চলো, তুমি খারাপ হবা। আমি আইনস্টাইন একটি গল্প বলি। যে বুয়েটের ছাত্র আকাশের উদাহরণ আমরা দিলাম, সেটি শুধুমাত্র সঙ্গের কারণে। শেখ সাদি একবার একটা ঢেলা পেলেন, মাটির ঢেলা থেকে আতরের গ্রান পাচ্ছিলেন, ফুলের গ্রান পাচ্ছিলেন। তিনি মাটির ঢেলাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি আতরদানি? সে বলছে, না, আমি তো আতরদানি না। তাহলে এত গ্রান তোমাদের কোথা থেকে আসে? সে বলল, আমি যেখানে ছিলাম আমার উপরে একটা গোলাপ ফুলের একটা গাছ ছিল, সেখানে পাপড়ি পড়তো আমার উপরে সবসময়, এই জন্য আমি গ্রানে পরিণত হয়েছে, আতরদানিতে পরিণত হয়েছে। আজকে যদি আমরা একটা ভাব সবসময় করি, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। তুমি কার সাথে চলবা? তুমি কোন বন্ধুর সাথে চলবা? তুমি কি ভালোর সাথে চলবা, তাহলে ভালো হবা। যদি খারাপের সাথে চলো, তুমি খারাপ হবা। আমি আইনস্টাইনের একটি গল্প বলি। আইনস্টাইন একজন ড্রাইভার ছিলেন। আইনস্টাইন তো সবসময় বিভিন্ন জায়গায় স্পিচ দিতেন। একটা ইউনিভার্সিটি স্পিচ দিতে যাবেন, তো ড্রাইভার বলল, স্যার আপনি যে বক্তব্য দেন, এই বক্তব্যটা আমার মুখস্থ হয়ে গেছে, স্যার আমি তো এই বক্তব্য দিতে পারি। আইনস্টাইন বলল, বক্তব্য দিতে পারবা? বলে, স্যার আমি দিতে পারবো। তখন তো আর তথ্য প্রযুক্তি ছিল না, আইনস্টাইনকে সবাই চিনতো না, শুধু নাম শুনেছে। তো আইনস্টাইন খুব সুন্দর করে, তার ড্রাইভার কি করলো, সে বিশ্ববিদ্যালয়ে গিয়ে সুন্দর বক্তব্য দিয়ে চলে আসছে। চলে আসার পর সবাই তাকে, আইনস্টাইন বসে আছে ড্রাইভারের জায়গায়, সবাই তাকে এই গাড়ি পর্যন্ত নিয়ে আসলো। এক প্রফেসর জিজ্ঞেস করলেন, স্যার আমার একটা প্রশ্ন ছিল, স্যার আপনি একটা ডেফিনিশন দিয়েছেন, ডেফিনিশনটা আমি একটু বুঝিনি, যদি একটু বুঝিয়ে দেন। তখন আইনস্টাইন বলল, আইরে আমার ড্রাইভার তো এবার ধরা খেয়ে গেল, কনফার্ম। তখন ড্রাইভার বলল, আপনি সাধারণ জিনিস বুঝেন না, এটা আমার ড্রাইভারকে জিজ্ঞেস করেন, সে আপনাকে বুঝে দিতে পারে। পরবর্তীতে আইনস্টাইন এটা বুঝিয়ে দিলেন। আইনস্টাইন তখন চিন্তা করেন, একটা মেধাবীর সাথে থেকে তার মেধাটা কতটুকু গিয়েছে। আপনি যখন মেধাবীর সাথে থাকবেন, আপনি যখন মেধাবীর সাথে চলবেন, আপনার মেধাটা সেভাবে যাবে, সেভাবে আপনি গ্রোথ হবেন, সেভাবে বাড়বেন। আজকে এখানে অভিভাবকরা আছেন।